হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইনের 59 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। ইতিপূর্বে আমি 3D অপশনে কিছু কাজ করেছি বা দেখিয়েছি 3D অপশনের কাজগুলো কিছুটা। আজকে আমি আপনাদেরকে আরো কিছু কাজ দেখাবো। এখানে কিন্তু আরো প্রিসেট আছে। প্রিসেটগুলো হচ্ছে ড্রিফট, ম্যাপ 2 আছে। এটার মধ্যে অনেকগুলো প্রিসেট আছে। তো সর্বপ্রথম আমি এখানে ধরেন একটা রেক্ট্যাঙ্গেল নেই। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল নেওয়ার আগে আমি যেহেতু পিকচার দিয়ে দেখাচ্ছি, তো আমি চেষ্টা করব পিকচার দিয়ে দেখানো। সর্বপ্রথমে এখানে একটা আমি পিকচার নিব, প্লেস এমবেডেড করে। ধরেন এখানে আমার পিকচার নিতে হবে। ধরুন এই বাঘটাকে নিচ্ছি আমি এখানে। আচ্ছা, এটাকে নিয়েছি। এখন মোটামুটি এটাকে আমাকে একটু ঠিক করে নিতে হবে আমাকে। যাই হোক, এখানে আমার দুইটা পেজ আছে, নিচে একটা, উপরে একটা, দুইটা লেয়ার। তো এই লেয়ারটাকে আমি রাস্টারাইজ লেয়ার করে নিলাম। এখন মেন কথা হচ্ছে এই লেয়ারে আমি কাজ করব। তো এখন এই লেয়ারটাকে আমি ধরেছি। এই লেয়ারে 3D অপশনে গেলে ডিপথ পোস্ট কার্ডে যে অপশনটা আছে এখানে একটা লক্ষ্য করি, এটা আসলে কিরকম কাজ করে। এটা খুব অ্যাঙ্গেলের ভিউ দেয় পোস্ট কার্ডটা। দেখুন পোস্ট কার্ড কিরকম ভিউ দেয়। এই পোস্ট কার্ডটা ঠিক এইভাবেই এই অ্যাঙ্গেলের ভিউ দিবে আপনাকে, ঠিক আছে? এইভাবে কাজ করে পোস্ট কার্ডটা। মূলত এইটাই পোস্ট কার্ডের এইটুকুই কাজ, ঠিক আছে? তো আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। আমি আবার এখানে ইমেজটাকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার এই ট্রিটাকে নিয়ে নিচ্ছি আমি। এটার রেজুলেশন বেশি, এটাকে বাদছি আমি। যেটা একটু রেজুলেশন বেশি হয় যদি আপনার পেজের, তাহলে সেখানে একটু লোডিং এর ভাব থাকবে। তো মোটামুটি এটাই হয়ে যাচ্ছে। আচ্ছা, পেজের মাপে এটা নিয়ে নিলাম, এটাকে রাস্টারাইজ করলাম। এখন দেখুন এই ইমেজটাকে আমি কি করব, 3D অপশন থেকে 3D নিউ ইমেজ থেকে আমি ডিপথ ম্যাপ 2 তে গিয়ে এখানে প্ল্যান করতে পারি। প্ল্যান করে দেখুন এই যে অপশনটা আছে, দেখুন এই সিস্টেমেরই এটার কাজ আর কি। এভাবে এটা কাজ করে। অনেক সময় আমাদের বিভিন্ন ডিজাইন প্রয়োজন বাধে, তখন এইটা দিয়ে আমরা ডিজাইন করি। এখন আমি ইলাস্ট্রেটর বা ফটোশপে সেই ডিজাইনগুলো শুরু করিনি, আমি জাস্ট টুলস গুলো দেখিয়েছি দুপাশ থেকে। ইলাস্ট্রেটরের কিছু টুলস দেখেছি ইলাস্ট্রেটরের, এবং হচ্ছে ফটোশপের কিছু টুলস দেখিয়েছি আমি। আমি এখন এটাকে সিলেক্ট করে এখানে আরেকটা অপশন আছে টু সাইড
ফ্লাইন, তাহলে দুইটা সাইড হবে, ঠিক আছে? এখানে দুটো সাইড ফ্লাইন হবে, দু জায়গাতে দুইটা ফ্লাইন হবে। একটু দেখি। আচ্ছা, এইটা আমরা দেখতে পাবো এখানে গেলে, এই যেখানে দুটো সাইড ফ্লাইন হয়েছে, এই যে উপরে একটা নিচে একটা, এই জিনিসটা আমরা দেখতে পারি আর একটা জায়গা থেকে, সেটা হলো দেখাচ্ছি আমি। এখানে একটা জিনিস আছে, এটা মোটামুটি দেখতে গেলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো, এটা এই লেয়ারকে আমি হাইড করে দিলাম, এই লেয়ারকে আমি কপি করে নিলাম, কন্ট্রোল জে। এই লেয়ার হলে আপনারা বুঝতে পারবেন, এখান থেকে ফিল নিতে পারেন, কালার আছে। এই কালারের ফিলটা আমি নিলাম। এখন আমি এখানে গেলাম, এই যে টু সাইড, একটু লক্ষ্য করুন, এই যে দুটো সাইড, এই পাশে একটা সাইড, এই পাশে একটা সাইড, ঠিক আছে? এই হলো দু সাইড। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে। দেখুন সলিড এক্সপ্রেশনটা আছে, যেটা এক্সপ্রেশনটা দেখি একটু আমরা। সলিড এটা হতে দেখুন চারপাশ থেকেই বক্স আকারে দেখা যাচ্ছে, এটাকে আমরা বক্স আকারে দেখতে পাবো। আসলে এই ভিউয়ে বা এই ভিউটা দেয় এখান থেকে, ঠিক আছে? তো এটাকে আমি বাদ দিচ্ছি। আমি জাস্ট প্রথমে প্রিসেট গুলো দেখাচ্ছি, প্রিসেট দেখানোর পর আমি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে আরো কিভাবে কি কাজ করবেন 3D অপশনে সেগুলো দেখাবো পরে। জাস্ট আগে প্রিসেটটা দেখে নিই আমরা। এইটা শেডিং হয়েছে এবং দেখা যাচ্ছে, দেখুন। আর এগুলোর অপশন আমি দেখে দিয়েছিলাম, ওগুলো সিলেক্ট করা, যে এই জায়গাটা আপনার সিলেক্ট করলে সিলেক্ট হবে, এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন ইচ্ছে করলেই। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, কালার সেট আপ করে নিতে পারবেন। যাই হোক, যেহেতু ওগুলো দেখিয়েছি আগে, এগুলো আর দেখাবো না। এখানকার কিছু প্রিসেটটা আগে দেখিয়ে নিই আমি। এগুলো আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আনডু করতেছি। এটা ওই একই ধরনের কাজ করবে, এটা একটু আলাদা ধরনের কাজ করে। দেখুন, এটা দেখাচ্ছি আমি। এই যে দেখুন, এই ভিউ পাওয়ার জন্য আমরা এখান থেকে, এগুলো সব প্রিসেট, এই প্রিসেট গুলো এখান থেকে অটোমেটিক পাওয়া যাবে। আসলে এই প্রিসেটের জন্য খুব একটা আমাদেরকে কষ্ট করতে হবে না। এই প্রিসেট গুলো আছে, এই প্রিসেট গুলো মোটামুটি স্পেয়ার, মোটামুটি বেশি ব্যবহার করি আমরা, এই জন্য এগুলো এখানে আছে। এই স্পেয়ারটাও এখানে আছে। আচ্ছা, এটা আমি আনডু করি। এখন মোটামুটি আপনার যে কোনো ডিজাইন করার জন্য ডিলিট করে দিলাম, লেয়ারটা আছে, আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন এখান থেকে। ধরুন এখানে আপনি একটা
টেক্সট নিচ্ছেন, টেক্সট নেওয়ার পর টেক্সটকে এখানে দেখুন, টেক্সটটাকে একটু বড় করি, চারপাশ থেকে একটু বড় করে নিই। ধরুন এই টেক্সটটাকে আপনি 3D বানাবেন বা 3D তে রূপান্তর করবেন। তো এর জন্য আপনি কি করবেন, সর্বপ্রথম টেক্সটটা লিখলেন, লেখার পর টেক্সটটাকে ধরে আপনি এখান থেকে এই যে আপনার প্রিসেট গুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন, যে কোনো একটা প্রিসেট ব্যবহার করতে পারেন এখান থেকে, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা প্রিসেট ব্যবহার করতে পারেন। সরি, আমাকে এই টেক্সটটাকে নিতে হবে, ঠিক আছে? এই পোস্ট কার্ডে গেলাম, পোস্ট কার্ড থেকে টেক্সটটাকে একটু ঘুরিয়ে নিচ্ছে, অ্যাঙ্গেল যেরকম দরকার আর কি। এখান থেকে আপনারা এখান থেকে অনেক অপশন পাবেন এগুলো কাজ করার। লাইন পাচ্ছেন, পয়েন্ট পাবেন, ব্ল্যাক কালারের পয়েন্ট পাবেন, লাইনার্স কালার পাবেন, ব্যাক ফেস পাবেন, মোটামুটি অনেকগুলো কাজ আছে এখানে। এখান থেকে অপশনগুলো আপনারা টাচ করতে পারবেন এবং কাজ করতে পারবেন। তো একটু দেখাই আস্তে আস্তেই। আপনারা ইচ্ছে করলে টেক্সটটাকে 3D বানাতে পারবেন, কোনো ব্যাপার না। কন্ট্রোল জেড দিচ্ছি, দিয়ে আমি ব্যাকে চলে যাচ্ছে। এই যেটা আমার টেক্সট, এটা আমার পেজ। তো আপনারা চাইলে এখান থেকেও আপনারা এই 3D অপশনে যেতে পারবেন। সেটা হলো নিচের দিকে একটু খেয়াল করুন, নিউ 3D একটা অপশন পাবেন। এই লেয়ারটাকে আপনারা 3D তে নিয়ে যাবেন, 3D অপশনে নিয়ে যাবেন। দেখুন এই লেয়ারটা কিন্তু আমার 3D অপশনে চলে গিয়েছে। এখন আপনারা চাইলে এখান থেকে টেক্সটটাকে 3D করতে পারবেন, যেমন ধরনের ইচ্ছা আপনাদের। এই যে 3D অপশন এখানে দেখা যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে টেক্সটটাকে যেভাবে রাখবেন ওইভাবে থাকবে। ধরুন এইভাবে রেখেছেন, এটার একটু ডেপথটা বেশি আছে, এটা কমিয়ে দিবেন। এই যে এখান থেকে একটু কমিয়ে দেন, বাড়িয়ে দেন, এখান থেকে সব করা যায়। বাড়িয়ে দিয়েছেন, ধরুন এই যে কমিয়ে দিন, ঠিক আছে? এখান থেকে বিভিন্নভাবে ভিউ অ্যাঙ্গেলে যেখানে আছে বিভিন্ন ধরনের সিস্টেম আছে, এই সিস্টেমে আপনারা টেক্সটটাকে রূপান্তর করতে পারবেন, কোনো ব্যাপার না। এখানে মোটামুটি অনেকগুলো আছে, আপনারা দেখে দেখে সেট আপ করতে পারবেন। দেখুন এটার একটা সিস্টেম, এইটার হচ্ছে এই সিস্টেম। এই সিস্টেমগুলো আপনারা দেখে নেবেন, দেখে নিলে আপনারাই পারবেন, এখানে বলার কিছু নেই। একটা একটা করে দেখবেন।
এখানে নিয়েছি। এখান থেকে যেভাবে টেক্সট আপনারা নিতে পারবেন সেগুলোই দেখাচ্ছি। আসলে 3Dটা কিভাবে নিতে পারবেন এখান থেকে যে ডিজাইনগুলো সেগুলোই দেখাচ্ছি আমি। এগুলো হচ্ছে 3D সিস্টেম। এখান থেকে আপনারা আপনাদের 3Dর টেক্সটটাকে নিতে পারবেন। ঠিক আছে, মোটামুটি ভালো ভিউ দেয় বা ভালো একটা ভিউয়ের জন্য আমরা এই টেক্সটগুলোকে খুব সুন্দরভাবে নিতে পারবো। আপনারা যেমনটি চাইবেন তেমনটি করে নিতে পারবেন এটাকে। এখানে মোটামুটি অনেকগুলো কাজ আছে, আপনারা একটা একটা করে দেখে নেবেন। আশা করি সকল কাজ এভাবে করতে পারবেন। এখানে বহু কাজ আছে, শেডিং এর অপশনগুলো আছে, বিভিন্ন ধরনের শেডিং করতে পারবেন এখান থেকে। অ্যাঙ্গেল, স্ট্রেন সব আছে, এগুলো শুধু কাস্টমাইজ করে নেবেন আপনারা, তাহলেই ভালো লুকস পাবেন। তো আশা করি টেক্সটটাকে কিভাবে 3D করতে হবে আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবেন আপনাদের মতো করে, সেইটা যে কোনো ধরনের হোক। এখান থেকে অনেক ধরনের অ্যাঙ্গেল আছে, আপনারা ঘুরিয়ে নিতে পারবেন। এগুলো একবার দেখার চেষ্টা করবেন, আশা করি পারবেন। এখান থেকে ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবেন। দেখুন এখান থেকে টপ চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনাদের যেমন ইচ্ছা তেমন করে নিতে পারবেন। তো বন্ধুরা, মোটামুটি টেক্সটে আমি দেখালাম টেক্সটগুলোকে কিভাবে, যে কোনো টেক্সট আপনারা এখান থেকে আপনাদের মতো করে 3D করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কোথায় কি সমস্যা হচ্ছে। ধন্যবাদ।